আসলে বাংলাদেশে কি ভালো মানুষ কি বসবাস করতে পারবে না? আমাদের বাংলাদেশে কি কোনো ভালো মানুষ কি বসবাস করতে পারবে না? মানে যে একটা ভালো কাজ করবে এর পিছনে লাগে যাবে। মানে তাকে ভালো কাজ করতে দেওয়া হবে না। মানে একজন ভালো কাজ করতেছে যে সে ভালো কাজ করতেছে, মানুষকে উপকার করতেছে, করুক। আপনাদের সমস্যা কি? তোমাদের সমস্যাটা কি? তোমরা যে করতে পারো না সেটা তো তোমাদের ব্যর্থতা। আরেকজনে ভালো কাজ করতেছে, সে করবে। স্ক্রিনে যে ভাইটাকে দেখতে পারতেছে, মূলত এই ভাইটাকে নিয়ে কয়েকদিন ধরে মানে ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় এত যে তুলপাট, এই মানুষটাকে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, আসলে কি এটা বাস্তব? এই যে 2014-15 সাল থেকে যে এই লোকটা অসহায় মানুষদেরকে রাস্তা থেকে তুলিয়ে আনে, পাও নাই কারো, হাত নাই কারো, মাথা নাই কারো, গলা নাই, এই ধরনের মানুষগুলারে পচা ছেঁড়ার মানুষগুলারে রাস্তা থেকে তুলে আনে। এই যে মানুষটা কত কষ্ট করে পরিশ্রম করে নিজের অর্থায়নে মানুষের কিছু সাহায্যের টাকা নিয়ে যে মানুষগুলাকে সুস্থ করতেছে, দুই বেলা মুঠো খাবার দিতেছে, এইটাই তো অনেক। আমি মানি ভাই, হয়তো ও এর থেকে কিছু এর ফ্যামিলিকে সংসার চালাইতেছে। সে যদি বাইরে চাকরি করতো তো সে টাকা ইনকাম করতো না? তার তো ফ্যামিলি আছে, তার তো চলা লাগবে, তার ব্যাংক ব্যালেন্স লাগবে। হয়তো এখান থেকে কিছু অর্থ সে তার ফ্যামিলির জন্য ব্যয় করতেছে। তাই বলে এই মানুষটাকে নিয়ে এত তুলপার করার তো কিছু নেই। ভালো কাজ করতেছে তার প্রশংসা করবেন। আপনারা মানুষের ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে, হয়তো বেশি আর কম। তো এই মানুষটার হয়তো খারাপ দিক একটু কম আছে, খারাপ দিকটা তুললাম না, ভালো যেটা আছে এইটা তুললাম। মানুষটা কত সাহায্য করে মানুষকে, অসহায় মানুষ। আরে নিজের বাবাকে সন্তান দেখে না, অথচ এই মানুষটা হাজার হাজার মানুষকে রাস্তা থেকে তুলিয়ে আনে, পচা ছেঁড়া পোকা ধরে গেছে এই মানুষগুলারে আনি সুস্থ করতেছে। কিন্তু এই মানুষটারে আপনারা হেনস্থা করতেছে কি জন্য? কিছু মানে কুলাঙ্গার সন্তান আছে, মানুষ বলে না যে কুলাঙ্গার সন্তানরা সবসময় ভালোর দিকে চায় না, তারা ভালো কাজ করুক যে মানুষ এরকম চায় না। ভালো কাজ যে মানুষ করবে এই কুলাঙ্গাররা চায় না। এই জন্য এই বাংলাদেশের অবস্থা এরকম। বাংলাদেশে ভালো মানুষের কোনো জায়গা নেই। আপনি ভালো মানুষ হবেন, আপনার পিছনে কুত্তার মতো লাগে থাকবে। কুকুর যেরকম একটা মানুষের দেখলে কাউ কাউ করে মানে এটারা যাইতে দিবে না, ভালো মানুষের উপরে উঠতে দিবে না, এরকম আমাদের বাংলাদেশে কিন্তু পতিত কুকুর আছে, যেগুলা ভালো কাজ দেখলে এদের পেট চুলকায়, মাথা চুলকায়, পাছা চুলকায়। তো এই মানুষগুলারে আমি বারবার রিকোয়েস্ট করতেছি ভাই, এই মানুষটারে আপনারা নির্যাতন করিয়েন। ভালো মানুষ সেবা করতেছে, সেবা করতে দেন। হয়তো মানুষের থেকে সাহায্য নিয়ে দিতেছে আর কি, নিজের অর্থায়নে কুলাইতেছে না, এই জন্য মানুষের থেকে নিয়ে দিচ্ছে। আপনিও করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনিও করেন, আপনিও মানুষের থেকে করেন। করেন না কেন? বাংলাদেশে কে কয়টা এরকম আশ্রম খুলছে, যে বৃদ্ধাশ্রম খুলছে, যে নিজের অর্থায়নে খরচ নিজের বহন করে বা মানুষের থেকে সাহায্য তুলে সেবা করার? মানুষটা করতেছে, তাকে করতে দিন। তো সকল সোশ্যাল মিডিয়ার ভাই ও বোনদের বলবো, আপনারা এই মানুষটাকে নিয়ে আপনারা মানে খারাপ মন্তব্য বাদ দেন, ভালো রিপোর্ট করেন, মানুষটাকে সুপারিশ করেন, মানুষটাকে এগিয়ে চলার জন্য সাহস যোগান। আপনারা যদি এরকম করেন, কিছু কিছু খারাপ সাংবাদিকের জন্য আপনারা যদি এর পিছনে লাগে থাকেন, তাহলে তো মানুষটা চলতে পারবে না, সফল হইতে পারবে না, উপরে এগিয়ে যেতে পারবে না। সকল সাংবাদিক ভাই বা ইউটিউবারদের বলবো ভাই, তার নামে ভালো প্রশংসা করেন, ভালো যেগুলো কাজ করছে সেগুলো তুলে ধরেন, যাতে সে যেন আরো 10টা মানুষকে সাহায্য করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভাইটাকে নিয়ে আপনারা আর তুলপার করবেন না, একটু শান্তিতে তাকে কাজ করতে দেন, মানুষকে সাহায্য করতে দেন। আসসালামু আলাইকুম।